Okay, thanks a lot, dear students. I hope all of you are fit and fine by the grace of Almighty. This is Proshen Sarkar, and my batch name is Proshen's English Care Center. And today I will start my class within a short time. তো তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ার ভাবে? Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এখানে আমার ক্লাসের যে পাঠ্য বিষয়গুলো আছে সেগুলো এক এক করে শুরু করি। আজকের ক্লাসে আমরা শিখব পার্টস অফ স্পিচের বড় ভাই, এটা হচ্ছে নাউন। এই নাউনটা কেমন হয়, নাউন শব্দের অর্থ কি, নাউন কিভাবে আমরা চিনব, নাউন কত প্রকার, আমরা বিস্তারিত নাউন সম্পর্কে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো। নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনার ইত্যাদির নাম বোঝায়। ইংরেজিতে সংজ্ঞাটা কি হবে? ইংরেজিতে সংজ্ঞাটা হবে হচ্ছে, হ্যালো, তোমাকে লিংক পাঠাইছি, দেখো লিংক দিয়েছি তো। ইংরেজিতে এখানে কি বলছে, ইংরেজিতে সংজ্ঞাটা হচ্ছে নাউন রিফার্স টু এনি কাইন্ড অফ নেম, মিন্স হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। এক্সাম্পল, খারিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যের খারিম ব্যক্তির, একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে নাউন। আমরা করিম বলেছি কিন্তু আসলে আইপিএ মেইনটেইন করে এখানে উচ্চারণ হবে খারিম। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম, কুয়েত হচ্ছে এখানে নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম, তাই ডায়মন্ড হচ্ছে এখানে নাউন। তোমরা ভালো করে খেয়াল করো, একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এখানে ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম, ডায়মন্ড হচ্ছে নাউন। এখানে আমরা অনেক, আরো অনেক নাউন লিখতে পারি। যেমন লিখলাম CAT, ক্যাট। একটু ভালো করে সবাই লক্ষ্য করো, আমি অনেকগুলো নাউন এখানে লিখতেছি। এবং নাউন কিভাবে, দেখো, ক্যাট, তারপর লিখলাম DOG, ডগ, তারপরে লিখলাম ফেন, PEN, তারপরে লিখলাম TABLE, টেবিল, ETC। আচ্ছা, তো এখানে আমরা কি বলবো, এখানে আমরা কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন নাউনের, এই জগতে যত কিছু দেখতে পাই আমরা চোখ বন্ধ করে, চোখ দিয়ে সবকিছু নাউন, আবার চোখ বন্ধ করলেও যেগুলো আমরা উপলব্ধি করতে পারি, ওগুলোতে আমরা একটু পরে আসতেছি, উপলব্ধি করা যায় সেগুলো কিন্তু নাউন, সেগুলো নাউন অ্যাবস্ট্রাক্ট। যেমন দয়া, মায়া, ভালোবাসা ইত্যাদি। তো আমরা এখানে আরো একটু ভালো করে খেয়াল করি। থ্যাংকস ফর জয়নিং মাই ক্লাস। অ্যান্ড সূর্য, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ। Sir. আচ্ছা, ওকে। তাহলে দেখো, এখানে বলছে নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। নাউন 5 প্রকার ভাগে, নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। কোনো কোনো বইতে আমরা এখানে দেখেছি তারা লিখেছে যে নাউনকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমরা এখানে একবারে পড়লাম যে নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 পার্টস, সেই একই কথা কিন্তু এখানে দাঁড়াচ্ছে। কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করেছে, উপরের এই 4 ভাগ: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। আচ্ছা, কারো শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো? প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। আচ্ছা, এটা কে পড়তে পারবে, এই সংজ্ঞাটা পড়ো, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট, এটা একটু পড়ো, এটা নিলয় পড়ো একটু। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অনেক ধন্যবাদ, সবাই শুনতে পেরেছো? কত সুন্দর পড়েছে দেখো। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, এখানে অনির্দিষ্ট বলেনি কিন্তু, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এখানে ইংরেজিতে সংজ্ঞাটা আমরা একটু পড়ি। আ প্রপার নাউন রিফার্স টু এ স্পেসিফিক নেমস অফ পারসনস, থিংস, প্লেসেস, ইটিসি অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। খুব সুন্দর একটা বাক্য লিখেছে এখানে, দেখো। এই ক্যাপিটাল মানে প্রপার নাউন সবসময় একটা ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। নিচে যদি আমরা একটু উদাহরণের দিকে তাকাই, দেখো,
আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, হ্যাভ ইউ ইভার সিন দ্য তাজমহল। এখানে কিন্তু প্রপার নাউন কি কি? শেক্সপিয়র একজন ব্যক্তির নাম, সিলেট, তাজমহল। অর্থাৎ প্রপার নাউনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, কিন্তু কোন লেটার হবে বলো তো? ক্যাপিটাল লেটার হবে। আমার কথা কি তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো? এখানে ক্যাপিটাল লেটার হয়েছে, দেখো বুঝতে বলেছে যে অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। এই যে প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, এগুলো দেখো শেক্সপিয়রের এসটা কিন্তু বড় হাতের দিয়েছে। তারপরে দেখো সিলেট, সিলেটের কিন্তু এসটা বড় হাতের দিয়েছে, দেখতে পাচ্ছো? দেখো একটু ভালো করে ব্লক করে বুঝতে দিলাম। বুঝতে হ্যাভ ইউ হ্যাভ ইউ ইভার সিন দ্য তাজমহল, তুমি কি তাজমহল দেখেছো? তাহলে এখানে তাজমহলের টি বড় হাতের হবে। নোট, প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়। মোর এক্সাম্পল, বাংলাদেশ, ইন্ডিয়া, রাজশাহী, ঢাকা, গীতাঞ্জলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে ইত্যাদি। তোমরা কিন্তু এখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবা, পরবর্তীতে আমি প্রশ্ন করার সুযোগ দিব তোমাদেরকে। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, দেখো জাতিবাচক বিশেষ্য, এই নাম সংজ্ঞার ভিতরে কিন্তু সবকিছু লুকায়িত আছে। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটা কেমন ভাবে কি হচ্ছে আমি একটু এখানে বিস্তারিত আলোচনা করি, তোমরা আমাকে একটু ভালো করে খেয়াল করো। আবরার রাফি, হ্যান্ড রাইজ করছো কেন, কিছু বলবা? তো কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমি এইমাত্র বলেছি যে এখানে সংজ্ঞার ভিতরে কিন্তু আমার সবকিছু লুকায়িত আছে। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বুঝাবে। কোনো নির্দিষ্ট করে না বুঝিয়ে, যেমন আমরা আঙুল তুলে যদি কাউকে দেখি তাহলে সেটা কিন্তু নির্দিষ্ট করে দেখানো হলো ওই গাছটি, ওই লোকটি, এরকম কিছু না বুঝিয়ে সেই জাতীয় সকল কিছুকে একসঙ্গে বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট বললে কিন্তু পৃথিবীর সব স্টুডেন্টকে বোঝায়। বুক বললে পৃথিবীর সব বই বোঝায়, তদ্রূপ ডগ, ফ্লাওয়ার, ইটিসি। ইংরেজিতে সংজ্ঞাটা আমরা একটু দেখি। এ প্রপার নাউন রিফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পারসনস, প্লেস, থিংস, ইটিসি। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। ঠিক প্রপার নাউন নির্দিষ্ট করে বুঝিয়েছে, আর এখানে কমন নাউন কিন্তু নির্দিষ্ট করে না বুঝিয়ে সমজাতীয় সবকিছুকে একসঙ্গে বুঝিয়েছে। নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে বুঝিয়েছে। যেমন আমি যদি বলি এখানে স্টুডেন্ট, তাহলে এটা কমন নাউন, কিন্তু স্টুডেন্টদের ভিতরে থেকে একজনকে নির্দিষ্ট করে বললাম নিলয় বা সূর্য, তাহলে এটা কিন্তু হয়ে যাবে প্রপার নাউন। আর যখন ওই সমগ্র স্টুডেন্ট বলবো, সমগ্র বুক বলবো, সমগ্র ডগ বলবো, তখন এটা কমন নাউন হয়ে যাবে। ফর এক্সাম্পল, অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা সকল ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি, এখানে স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। কিন্তু যদি বলি অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে অ্যালেক্স কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। প্রপার নাউনে আমরা আরেকটা সুন্দর সংজ্ঞা পড়েছি, এই প্রপার নাউনের প্রথম অক্ষর সব সময় সারা জীবন বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারের হবে। আচ্ছা, প্রপার নাউনের পরে আমরা বললাম হচ্ছে কমন নাউন। কমন নাউনের আমরা কিছু ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড প্রপার নাউন, কমন নাউন এবং প্রপার নাউনের কিছু ডিফারেন্স আমরা ভিন্নতায় আমরা একটু দেখি। যেমন কমন নাউন রয়েছে ম্যান, ম্যান বলতে এখানে নির্দিষ্ট কোনো মানুষকে কিন্তু বুঝায়নি, কিন্তু যখন প্রপার নাউন বলেছে তখন রানা, রবিন ইত্যাদি বুঝিয়েছে। এবার পোয়েট, রবীন্দ্রনাথ ট্যাগোর, কাজী নজরুল ইসলাম, এখানে পোয়েট কমন নাউন, কারণ কবি বললে পৃথিবীর সব কবিকে বোঝাচ্ছে, এখানে কোনো নাম উল্লেখ করে নাম কেটে কাউকে বলিনি। কিন্তু এখানে যখন প্রপার নাউন আমি উল্লেখ করে দিলাম রবীন্দ্রনাথ ট্যাগোর, কাজী নজরুল ইসলাম ইত্যাদি। ওশান কমন নাউন, প্রপার নাউন কি হয়ে যাবে? একটা ওশানের নাম লিখলাম, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান। কান্ট্রি মানে দেশ, এখানে কি হয়ে গেল? বাংলাদেশ, অস্ট্রেলিয়া। বিল্ডিং, বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিং, এটা কিন্তু পৃথিবীর সব ভবনকে বোঝাচ্ছে, কিন্তু যখন প্রপার নাউনে করব তখন বুর্জ খলিফা, প্রিন্স টাওয়ার ইত্যাদি বোঝাচ্ছে। নোট, কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। এই কথাগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে মাথায় আঠার মতো করে নিতে হবে, একেবারে লাগায় রাখতে হবে। কমন নাউন কোনো সেন্টেন্সে কখনো একা বসে না, হয় সে ডিটারমাইনার আর্টিকেল নিয়ে বসবে, না হয় কমন নাউন প্লুরাল হবে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। যেমন আর্টিকেল নিয়ে বসবে, অথবা সে কমন নাউন প্লুরাল হবে। আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো, আই লাইক দ্য টিচার, আই লাইক দ্য টিচার। আবার আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, এখানে একটু, তবে এই বাক্য কখনো এরকম ভাবে লেখা যায় না। এখানে দা টিচার বললে কিন্তু শিক্ষকটিকে বোঝাচ্ছে, আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট, তবে এই বাক্যগুলো কখনো এভাবে লেখা যাবে না।
আই নো বয়, এখানে বয় যেহেতু কমন নাউন, এই বয়টাকে কিন্তু এখানে এর আগে একটা আর্টিকেল দিতে হয়। একে কখনো এভাবে লেখা যাবে না আই নো বয়। এখানে এরকম দেওয়া যায়, আই নো দ্য বয়েজ বা আই নো দ্য বয়। আই লাইক টিচার এটা হয় না, আই লাইক এ টিচার বা আই লাইক দ্য টিচার। তদ্রূপ এখানে এইভাবে আই লাইক বয়েজ, আই লাইক টিচার্স, আই অ্যাপ্রিসিয়েট বয়েজ। তবে এই বাক্যগুলো কখনো এভাবে লেখা যেতে পারে, যেমন আই লাইক বয়েজ এখানে কিন্তু প্লুরাল হয়ে গেছে। এই যে আমার নিচে একটা কথা বলেছে যে আর্টিকেল নিয়ে বসবে, না হয় কমন নাউন প্লুরাল হবে, এখানে কমন নাউন কিন্তু প্লুরাল হয়েছে, আই লাইক বয়েজ, আই লাইক টিচার্স। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্টভাবে? ইয়েস স্যার। থ্যাংক ইউ। থ্যাঙ্কস এ লট এভরিবডি। আচ্ছা, Yes, sir. এখানে আমরা কালেকটিভ নাউনে চলে যাই। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এগুলো আমি তোমাদেরকে সব পড়িয়েছিলাম, আমি একটু নিচে এখানে ব্যাখ্যা করে দেখাই। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল, কখনো কোনো কোনো বইতে নন কাউন্টেবলও লেখা হচ্ছে। এখানে আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করি যে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ পায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সপ্রেস আইডিয়া, ফিলিংস, রিয়েলাইজেশন, এগুলো কিন্তু সব অ্যাবস্ট্রাক্ট নাউন। গণনার ভিতরে যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাচ্ছি, তোমরা মনোযোগটা অন্যদিকে দিও না। গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগে। একটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায় না। এটা আবার কেমন হচ্ছে, একটু বিস্তারিত ভালো করে খেয়াল করো। আবরার রাফি, আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, অনেক কাজে দেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখাচ্ছে কিন্তু আমি। আচ্ছা, গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন ফ্যান, টেবিল, মোবাইল, খ্যাট, ম্যান, খাউ ইটিসি। ফর এক্সাম্পল, এ খ্যাট, টু ক্যাটস, টু কাউস, থ্রি ম্যান ইটিসি। আনকাউন্টেবল নাউন, যেমন যে নাউনকে সাধারণত গণনা করা যায় না, তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন রাইস, রাইস কখনো গণনা করা যায় না, আমরা এগুলো ওজনে কিনি। ওয়াটার, হেয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ ইত্যাদি। আনকাউন্টেবল নাউন বিশেষ ফ্রেজ ব্যবহার করে আবার কাউন্টেবল করা যায়। কথাটা কি হলো দেখো, আমি একটু মার্ক করে দেই। আনকাউন্টেবল নাউন, এখানে কিন্তু বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু আমি যখন এরকম লিখবো, এ পিস অফ অ্যাডভাইস, এ বার অফ সোপ, এক টুকরা সাবান। ফার্নিচার, এটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু যখন এ পিস অফ ফার্নিচার দিব, এই যে এ পিস অফ এই কথাটা যখন আমি দিব, তখন কিন্তু ফার্নিচারটা কাউন্টেবল হয়ে যাবে, অর্থাৎ এক টুকরা বা একটি ফার্নিচার। শোপ, এ বার অফ শোর, শোপ, তাহলে এটা কিন্তু কাউন্টেবল হয়ে গেল। ব্রেড তদ্রূপ একইভাবে। মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, 8 প্রকারের নাউন সাধারণত আনকাউন্টেবল হয়। দেখো, লিকুইড মানে তরল পদার্থ, যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, এগুলো কিন্তু আমরা কখনো গুণে কিনতে পারি না, এগুলো আমরা ওজনে কিনতে পারি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেমন অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন ইটিসি। পাউডার অ্যান্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, হুইট। ম্যাস নাউন্স, ফার্নিচার, হেয়ার ইত্যাদি। ন্যাচারাল ফেনোমেনা, যেমন সানশাইন, স্নো, রেইন, ওয়েদার ইত্যাদি। স্টেট অফ বিং, নিজ সত্তার অস্তিত্ব, যেমন স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিংস, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথিওজিজম, গ্যাস, অক্সিজেন, এয়ার ইত্যাদি। আনকাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের তুলনামূলক কিছু বিশ্লেষণ, খুব একটা দারুণ জিনিস কিন্তু, এটা আমরা একটু মনোযোগ দিয়ে শিখবো। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, তোমরা কেউ কিন্তু অন্যমনস্ক হয়েও না। এখানে কে পড়বা, একটু নিলয় পড়তে পারবা? ক্যান ইউ হেয়ার মি নিলয়? হ্যালো? হ্যাঁ, বর্ডারে আছে। হ্যাঁ, হ্যাঁ, নিলয়। তো বাথরুমে গেছে। ও আচ্ছা, তাহলে এখানে আর কেউ পড়তে পারবা, অর্ণব পড়তে পারবা? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের তুলনামূলক কিছু বিশ্লেষণ। এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ, আমাদের ছেলে মেয়েরা আমরা অধিকাংশ জায়গায় আমি দেখেছি, যখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পরীক্ষা নেই, তখন তোমাদের এইগুলো সব কনফিউজড হয়ে যাও, তোমরা এলোমেলো করে ফেলো। এটা একটু ভালো করে দেখো, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। যেমন কি হি হ্যাজ আ পেন, দেখো হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে।
তাহলে এখানে কেউ কথা বলো না প্লিজ। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। পেন কিন্তু কলম, এটা কাউন্টেবল, এর আগে একটা আর্টিকেল বসেছে এ। আনকাউন্টেবল নাউন এর আগে কোনো আর্টিকেল বসে না। তোমরা এটা মনের খাতায় লিখে নাও। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এটা কেমন? যেমন নো আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন। আই লাইক সুগার, এখানে কি কোনোদিন এরকম করে বলা যায় যে আই লাইক এ সুগার বা আই লাইক দা সুগার? এটা কি কখনো এরকম করে কেউ বলতে পারবা তোমরা? বলা যায় না। দেখো, আই লাইক সুগার এটাই হবে। কাউন্টেবল নাউন এর আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন আই হ্যাভ 5 কাউজ, আমার 5টি গরু আছে। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না। যেমন অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, একটা সংবাদ প্রচার হয়েছে, এরকম বলা যায় না, এরকম কারেক্ট করে বলতে হবে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। লিসেন টু মি খুব, লিসেন টু মি কেয়ারফুলি, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। যেমন আই হ্যাভ 2 পেন্স, আমার একটি কলম আছে, আমার দুটি কলম আছে। বলছে আই হ্যাভ 2 পেন্স, আমার দুটি কলম আছে। আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না। যেমন আই নিড ফার্নিচার, এখানে কখনো হবে না আই নিড ফার্নিচার্স, এটা হবে না। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং ভার্ব প্লুরাল উভয় হতে পারে। এই বয় ইজ কামিং, আবার বলা যায় বয়েজ আর ক্রেজি। দেখো এখানে খেয়াল করো, কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল, বয়েজ আর এটাও হতে পারে, আবার এই বয় ইজ কামিং। অর্থাৎ কাউন্টেবল নাউনের পরে প্লুরাল ভার্ব বসানো যায়, আবার সিঙ্গুলার বসানো যায়, বাট আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। এই বাক্যটা তোমরা মনে রাখবা, অনেক প্রতিযোগিতা চাকরির পরীক্ষায় কিন্তু এগুলো আসে। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। যেমন লিখেছে ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, এখানে হ্যাভটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি ক্ষেত্রে ব্যবহার করা হয় বলো? হ্যাভটা কিন্তু প্লুরালে ব্যবহার করা হয়। কিন্তু এখানে নিচে কারেক্ট করে, এটা কিন্তু ইনকারেক্ট, উপরেরটা এটা ভুল। এই নিচেরটা সঠিক, ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, এখানে হ্যাজ কিন্তু সিঙ্গুলার ফর্ম। একটু একটু খেয়াল করো, এই যে এখানে লিখেছে আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়, তাই কারেক্ট হবে ইনফরমেশন, অর্থাৎ তথ্য হ্যাজ বিন প্রোভাইডেড, তথ্য ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আই হোপ অল অফ ইউ হ্যাভ বিন realized my speech, and now I will give you some questions and you will give the answer of my questions। প্রথমে নিলয় বলবা। নিলয় কি এসেছো, জয়েন করতে পেরেছো? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমি যখন ক্লাস করাবো তখন যতক্ষণ চেষ্টা করবা উঠে না পারা যায়, কারণ একটা ক্লাস থেকে উঠে গেলে অনেক কথা কিন্তু মিসিং হয়ে যায়। এখানে নাউন কত প্রকার, প্রধানত কত প্রকার বলো? নাম প্রধানত 3 প্রকার। হ্যাঁ, নাউন প্রধানত 3 প্রকার, একটা তালি দেওয়া হবে তোমার জন্য, কিন্তু এটা ভুল উত্তরের জন্য তালি। এখানে 3 প্রকার বলা যাবে না, তুমি এইভাবে বলতে পারো নাউন প্রধানত 2 প্রকার, সেটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি এইভাবে বলো নতুন নিয়মে, তাহলে বলতে হবে নাউন 5 প্রকার। দেখো এখানে আমি মার্ক করে দিচ্ছি, খুব সুন্দর করে খেয়াল করে। এই 5 প্রকার কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নামগুলো পড়ে ফেলো তো সূর্য, পড়ো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ, ধন্যবাদ। এরকম ক্লিয়ার স্পষ্ট করতে পারে। আমি কালকে একটা কথা বলেছিলাম, পড়ার মাঝে অনেক ভুল থাকতে পারে। ওর প্রায় ভুল হয়ে যাচ্ছিল অ্যাবস্ট্রাক্ট, এখানে স্ট্রাক বলতে যাচ্ছিল, কিন্তু ও সঠিক করে বলে ফেলেছে। আমাদের ইংরেজি শিখতে গেলে অনেক ভুল বলতে হবে, ভুল না বলে কিন্তু আমরা সঠিক শিখতে পারবো না। আমার কথাগুলো মনে রাখবা। আর দেখো, তোমরা মনে মনে একটু বিবেচনা করে দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো, এই অনলাইন গুলো ক্লাসগুলো কিন্তু অনেক ইফেক্টিভ হবে। আমি তো এখনো ওই যে 2 একজন আজকেও জয়েন করেছে, সবাইকে বলবো যে এই 20-22 তারিখের ভিতরে জয়েন করতে। আমি একেবারে গোড়া থেকে আবার শুরু করব, কিন্তু বারবার ব্যাকে আসা যাবে না। এবং এই ক্লাসগুলো যখন আমি মনে করো 30টা ক্লাস, এখানে 30টা লেসন আমি সাজিয়েছি, এই 30টা লেসন যখন আমি 15 নম্বরে চলে যাব, তখন কেউ যদি নতুন জয়েন করে তার জন্য তো ব্যাকে আসা সম্ভব না। অতএব তোমরা প্রিপারেশন নাও, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের আমি ধীরে ধীরে মানে সিকুয়েন্স অনুসারে ধাপে ধাপে করাবো। তো আজকে করালাম হচ্ছে নাউন। নাউনের ভিতরে আমি বলেছি যে কত প্রকার, তোমরা বলবা দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন। 5 প্রকারের নাউন রয়েছে: প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। আচ্ছা এখানে অর্ণবাচক ক্লাসে জয়েন করেছো? ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো তো, অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটা উদাহরণ দাও তো। অ্যাবস্ট্রাক্ট নাউন কেমন, এর চেহারা কেমন, কয়েকটা উদাহরণ দাও অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার কোনো গুণকে বোঝায়, ভালো মন্দ। ভালো মন্দ, হ্যাঁ। এখানে অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ যে জিনিসগুলো, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক,
অর্থাৎ অদৃশ্য গুণ থাকবে, দোষও হতে পারে। বা যেমন এখানে আমরা যদি বলি কোনো লোকের ভালোবাসা বা দয়া বা মায়া বা মমতা, এটা কিন্তু কখনো ধরে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এগুলো কি করতে হয়? এগুলো আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। কেউ আমাকে ভালোবাসা দিল, কেউ আমার প্রতি মায়া দেখালো, মমতা দেখালো, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করি। সো ইট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। হেয়ার ইউ ক্যান সি, একটা সংজ্ঞা লিখেছে কমন নাউনের ভিতরে। এ কমন নাউন রিফার্স টু এ স্পেসিফিক জেনেরিক নেমস অফ পারসনস, প্লেস, থিংস, ইটিসি। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। এখানে কমন নাউন আর প্রপার নাউন আমরা কিন্তু প্রায় মানে তালগোল পাকিয়ে ফেলি, কিন্তু না, এটা ভালো করে আমাদের একটু দেখতে হবে। যে এখানে সুন্দর একটা চার্ট করে দিয়েছে কমন নাউন এবং প্রপার নাউন। কমন নাউন হচ্ছে ম্যান। পৃথিবীতে যত ম্যান আছে আমি এখানে কমন নিলাম, কিন্তু এই কমনের ভিতরে থেকে যদি কারোর নাম উল্লেখ করে দেয়, যেমন রানা, রবিন, সেটা কিন্তু প্রপার হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। পোয়েট, পোয়েট বললে কিন্তু এখানে কবি, পৃথিবীতে যত কবি আছে সবাইকে আমি কমন নিয়েছি। কিন্তু এখানে কোনো নাম যদি আমি উদ্দিষ্ট নির্দিষ্ট করে বলে দিই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু প্রপার নাউন হয়ে গেল। এই শিটগুলো আমি তোমাদেরকে খুব সুন্দর করে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিচ্ছি। তোমরা এই পিডিএফ ফাইলটা পড়বা। এটা পড়ে আরো কি হবে, এই যে আমি যে কথাগুলো বলেছি, এই রেকর্ড ক্লাসটাও তোমাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা এই রেকর্ড ক্লাসগুলো, লেকচারটা দেখবা এবং পিডিএফ ফাইল দেখবা। জীবনে কোনোদিন তোমাদের মন থেকে আর নাউন ভুল হবে না। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। That's all for today. No more today, and I hope you will take care of own, and you will study heart and soul, and you will prepare my lesson for the next class. Okay. ইয়েস স্যার। Good night. গুড নাইট। Thank you.